আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা হচ্ছে সবচেয়ে সহজে চিকেন কোরমার রেসিপিগুলোর মধ্যে একটা। ধরুন ফট করে বাড়িতে কোনো গেস্ট আসছে, চটপট চিকেনের একটু অন্যরকম কোনো একটা ডিশ বানিয়ে নিতে চাইছেন, এটা কিন্তু একটা দারুণ অপশান। চলুন দেখে নিন রেসিপিটা। প্রথমেই পর্যাপ্ত তেল আমাদের গরম করে নিতে হবে বেরেস্তাটা বানানোর জন্য। পেঁয়াজ আমি এখানে দুটো বড় নিয়েছি আর পাতলা পাতলা স্লাইসে কেটে নিয়েছি। লেয়ার্সগুলো একটু ছাড়িয়ে রাখা আছে, বুঝতেই পারছেন। লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে আমাদের বেরেস্তাটা বানিয়ে নিতে হবে। এতে ইউনিফর্মলি পুরো বেরেস্তাটা সমানভাবে ভাজা হবে। দেখুন, ডিপ ব্রাউন হওয়া অবধি কিন্তু একদমই অপেক্ষা করবেন না। এই রকম হালকা গোল্ডেন ব্রাউন রং ধরা চালু করলেই তুলে নিতে হবে। আর এক্সট্রা তেলটা একটু প্রেস করে বের করে দেবেন। একটা পেপার টাওয়েল বা টিস্যু পেপারের ওপর একটু ছড়িয়ে বিছিয়ে নেবেন। এতে এক্সট্রা তেলটাও অ্যাবজর্ব করে নেবে আর বেরেস্তাটাও নরম হয়ে যাবে না। এবার একটা গ্রাইন্ডার জারে আমি 15-16টা মতো কাজু নিয়ে নিচ্ছি আর সামান্য জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পরে বেরেস্তাটা মিশিয়ে আবার একবার গ্রাইন্ড করে নিচ্ছি। আর বেরেস্তাটা যাতে একদম মিহি না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। বেরেস্তাটা প্রথমেই কাজুর সাথে দিলে একদম মিহি হয়ে যেত, সেটা আমি চাইনি, তাই পরে অ্যাড করেছি। দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। সরিয়ে রাখছি আপাতত এটা। এবার যে কড়াইতে আমি কোরমাটা বানাবো, ডাইরেক্ট তাতেই মেজারিং কাপের 1 কাপ ফ্যাটানো টক দই আমি নিয়ে নিচ্ছি। এর সঙ্গে দেখুন পরপর অ্যাড করছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, আগে বানানো কাজু আর বেরেস্তার পেস্টটা, 10 থেকে 12টা গোটা গোলমরিচ, একটা গোটা জয়িত্রীর 3 ভাগের 1 ভাগ, খান 6 মতো ছোট এলাচ, খান 6 লবঙ্গ, দুটো মোটামুটি 1 ইঞ্চির দারচিনির টুকরো, দুটো তেজপাতা, 1/4 টিস্পুন মতো সাদা জিরে। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন নর্মাল ঝাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন ভর্তি। নুন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো, ঘি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/3 কাপ আর বেরেস্তা ভাজা তেলও দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আপনারা সবাই জানেন যে কোরমার অয়েল বেসড গ্রেভি হয়, তাই তেল ঘিটা একটু পরিমাণ মতো লাগবেই। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এবার আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপর আস্তে করে ফ্লেমটা আমাদের অন করে একদম লোতে দিয়ে কড়াইটা বসিয়ে দিতে হবে। দেখবেন আস্তে আস্তে গ্রেভিটা ফোটা চালু হবে আর এই সময় কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে থাকবেন। দেখুন, অয়েলটা যখন এরকম সেপারেট হতে শুরু করবে, তখন আমি এবার চিকেনটা মেশাবো। এখানে উইথ বোন চিকেন 750 গ্রাম আছে, একটু বড় বড় পিসে কাটানো। লো থেকে মিডিয়াম করে দেবেন ফ্লেমটা এই সময়, আর একটু খেয়াল রাখবেন নিচে যাতে কোনোভাবে লেগে না যায়। মিনিট 10 এইভাবে কষানোর পর বুঝতেই পারবেন সমস্ত মশলার আর দইয়ের কাঁচা গন্ধটা কেটে গিয়ে সুন্দর কষানো মশলার একটা গন্ধ বেরোতে শুরু করেছে।
এই অবস্থায় আমি 1 কাপ মতো গরম জল ঢেলে দেবো, আর সঙ্গে 1 টিস্পুন শাহি গরম মশলা আর 1/4 টিস্পুন মতো কেওড়া জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার, আর লো ফ্লেমে চাপা দিয়ে দিচ্ছি এই মিনিট 10 জন্য। মাঝে কিন্তু একবার দুবার চাপাটা তুলে একটু চেক করে নেবেন, আর একটু নেড়ে দেবেন যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। দশ মিনিট বাদে চাপাটা তুললেই বুঝতে পারবেন চিকেন 70 to 80% মতো সেদ্ধ হয়ে এসেছে। এরপর আর চাপা দেওয়ার দরকার নেই, লো ফ্লেমে গ্রেভিটাকে টানিয়ে কনসিস্টেন্সিটা ঠিকঠাক করে নিতে হবে। লো ফ্লেমেই এটা করতে হবে, না হলে কিন্তু চিকেন ঠিকঠাক সেদ্ধ হবে না। 12 থেকে 15 মিনিট লাগবে এটা হতে। দেখুন, একদম পারফেক্ট কনসিস্টেন্সি কিন্তু প্রায় চলে এসেছে, আপনারাও বুঝতে পারছেন। এটা একটু ঠান্ডা হলেই আরও ঘন হয়ে যাবে, সুতরাং এই অবস্থাতেই আমাদের গ্যাস অফ করে দিতে হবে। ব্যাস, তাহলে একদম ইজি একটা অসাধারণ স্বাদের চিকেন কোরমা আমাদের রেডি। দারুণ ইজি একটা প্রসেস, সেটা আশা করছি বুঝতেই পেরেছেন এতক্ষণে। তাহলে ফটাফট যে কোনো একটা দিন বানিয়ে ফেলুন। কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আপনাদের এক্সপিরিয়েন্স, আর কেমন লাগলো রেসিপিটা সেটাও কিন্তু লিখে জানাবেন। চলুন, আজ তাহলে এই পর্যন্তই। আর হ্যাঁ, এই কোরমার সাথে খাওয়ার জন্য দারুণ চিংড়ির পোলাও যদি দেখে নিতে চান, এন্ড স্ক্রিন আর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা শেয়ার করে রাখলাম, চাইলে চেক করে নিতে পারেন। তাহলে নেক্সট আবার আসছি দারুণ একটা নতুন কোনো রেসিপির সাথে।